আমরা অনেক সময় শ্রী ঠাকুরের অনেক অলৌকিক কাহিনী শুনি বা নিজেরাও অনেক সময় বলি। আবার অহেতুক কৃপা বর্ষণ করেন তিনি, এই অহেতুক কথাটাও ব্যবহার করি। শ্রী ঠাকুর বললেন কোনোটাই অলৌকিক না, সবই লৌকিক, আর কোনোটাই অহেতুক না, সবার মধ্যেই কিন্তু একটা হেতু আছে, অর্থাৎ কারণ একটা আছেই। তাই যেমন আমি মনে করুন বাথরুমে গিয়েছি, বাথরুমে গিয়ে দেখছি একটা পিঁপড়ে জলে পড়ে গেছে, ছোট্ট একটা পিঁপড়ে। আমার কি মনে হলো, পিঁপড়েটাকে আমি তুলে বাইরে ছেড়ে দিলাম। তারপরে আমি আমার কাজ সেরে বাথরুম থেকে বেরিয়ে এলাম। এই যে ছোট্ট একটা ঘটনা, একটা সামান্যতম ঘটনা, যেটার সাক্ষী একমাত্র ঈশ্বর, সৃষ্টিকর্তা, বিধাতা, তিনি একমাত্র সাক্ষী রইলেন। আর ঘটনাটা এতটাই সামান্য যে আমিও পরবর্তীকালে সেটা বেমালুম ভুলে গেলাম। কিন্তু সৃষ্টিকর্তা, বিধাতা, তিনি আমাদের কর্মটা দেখেন। আমি যদি সারাদিন ভালো ভালো কথা বলি, ঠাকুর সেগুলো অতটা শোনেন নাও শুনতে পারেন, কিন্তু আমি যদি বাস্তব কোনো কাজ করি, যদি ইষ্ট কাজ করি, ভালো ভালো কিছু কাজ করি, তবে তিনি সঙ্গে সঙ্গে সেটি দেখেন এবং তার অনুযায়ী ফল আমরা কিন্তু পাই। যাই হোক, তিনি তো সৃষ্টিকর্তা, বিধাতা, সে ছোট্ট পিঁপড়ে হোক আর মানুষ হোক, সবই তো তার কাছে তার সৃষ্টির জীব। তাই তিনি তার সৃষ্টিকে সর্বদাই রক্ষা করে চলেন। আর তার সৃষ্টিকে আমি রক্ষা করলাম, জল থেকে বাঁচালাম, মৃত্যুর হাত থেকে। তাই সৃষ্টিকর্তা সে তখন কিন্তু খুব প্রসন্ন হলেন আমার উপর। তাই হয়তো এই ঘটনাটা পুরোপুরি ভুলে গেলাম, সামান্য জিনিস, কিন্তু ওই যে বললাম, বিধাতা তিনি সাক্ষী রয়ে গেলেন। তারপর আমি কোনো সময় একটা বিপদে পড়লাম। বিপদে পড়লে কোনো না কোনোভাবে হঠাৎ করে কোনো মানুষ অযাচিতভাবে এসে, আমার পরিচিত হতে পারে, অপরিচিত হতে পারে, এসে আমার সেই বিপদ থেকে আমাকে রক্ষা করলেন। আর আমি তখন বলি যে অহেতুক কৃপা বর্ষণ করলেন আমার পরম দয়াল ঠাকুর। আমার এই ক্ষুদ্র জীবনে এরকম অনেক ঘটনা আছে, অনেক ঘটনা। যেমন একটা বলছি, দুবার আমি ইএসআই হসপিটালে ভর্তি হই অসুস্থ হয়ে, ঘোরতর অসুস্থ। একদম ভোর থেকে স্যালাইন চলছে, প্রায় 12টা বাজে। আমার ছেলে তখন প্রাইমারি স্কুলে পড়ে, খুবই ছোট ছেলেটা, ঘরে একা। আমার হাজব্যান্ড আমাকে ইএসআই ভর্তি করে দিয়ে বাইরে আছে। 12টা বাজে আমি তখন ইএসআই থেকে বাড়ি এলাম। প্রায় 5 বোতল না 6 বোতল হবে স্যালাইন দিয়েছিল। বাড়িতে এসে ঘরে ঢুকেছি, ভাবছি যে আমার ছোট বাচ্চাটাও কিছু খায়নি, 12টা বেজে গেছে, তাহলে একটু অন্তত সিদ্ধ ভাত বসাই, তাহলে খাওয়া যাবে। ভাত বসাবো বলে চাল বার করতে গেছি, আমার একটা গুরু বোন এসে হাজির। কোনো ফোন কিন্তু তখন ছিল না, আমারও ছিল না, তারও ছিল না। এই যে আমার পরম দয়াল, তিনি হয়তো পাঠিয়ে দিয়েছেন। সেই গুরু বোনটি অনেক দূর থেকে এসেছে, কিন্তু প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট অটো করে যেতে হয়। সে এসে ওই সমস্ত আমার কাজ, সারাদিনের যে কত সংসারের কাজ, রান্না বান্না, রাতের রান্না পর্যন্ত করে দিয়ে বিকেলবেলা সে বাড়ি গেল। তা এই যে পরম দয়াল পাঠিয়েছেন কেন, এর তো নিশ্চয়ই একটা হেতু তো আছেই। তাই এখন বুঝি অহেতুক বলে কিচ্ছু হয় না আমার দয়ালের কাছে। তাই ঠাকুর ওই জন্য তো সত্যানুসরণ এক জায়গায় বলছেন না, যে একটা পিপিলিকারও ব্যথা নিরাকরণের চেষ্টা করো। তাই আমরা যদি তার সৃষ্টির জীবকে যদি সদা সর্বদা মানে যতটুকু পারি উপকার করার চেষ্টা করি, তাহলে সৃষ্টিকর্তা খুব প্রসন্ন হন আমাদের উপরে। জয় গুরু, সকলের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের শ্রীচরণে।